ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা বা মিথ্যাচার যেগুলা আমি গতকালকেও বলেছি যে বাংলাদেশের বিরুদ্ধে যে ডিজিটাল ওয়ার ঘোষণা করেছে বা প্রপাগান্ডার যুদ্ধ ঘোষণা করেছে, মিথ্যা প্রপাগান্ডার যুদ্ধ ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কর্তৃপক্ষ, তার প্রতিক্রিয়া সারা পৃথিবী থেকে আসছে। গতকালকেও দেখিয়েছি ব্রিটিশ পার্লামেন্টে laid out a speech about this. I mean, based on the Indian propaganda on Bangladesh. ভারতের মিডিয়া নিয়ে আমাদের বাংলাদেশ এবং বহির্বিশ্বে কিন্তু তাদের যে একটি অপপ্রচার, সেটির বিরুদ্ধে কিন্তু ব্রিটিশ পার্লামেন্টেও আলোচনা হয়েছে যে ভারত 10টি নিউজ করলে তার মধ্যে 7টি তারা ফেক নিউজ করেন এবং 3টি তারা সঠিক নিউজ করেন ভারতের চ্যানেলগুলো। তো ভারত বিশ্বের মধ্যে এখন ভুয়া নিউজ ছড়ানো এবং ফেক নিউজ ছড়ানোর এক নাম্বার 1-এ রয়েছেন তাদের চ্যানেলগুলো। তো সেই বিষয় নিয়ে আজকের মাসুম ভাইয়ের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন। যুদ্ধ ভারতীয় মিডিয়া এবং ভারতীয় কর্তৃপক্ষ, তার প্রতিক্রিয়া সারা পৃথিবী থেকে আসছে। গতকালকেও দেখিয়েছি ব্রিটিশ পার্লামেন্টে laid out a speech about this. I mean, based on the Indian propaganda on Bangladesh. আজকে এই সারা বাংলাদেশের মানুষ যেমন খেপেছে, প্লাস হাস্যরসের সৃষ্টি হয়েছে ভারতীয় মিডিয়াকে নিয়ে। অর্থাৎ ভারতীয় মিডিয়া, আপনারা জানেন যে স্ট্যাটিস্টা তারা ঘোষণা করেছে যে, বা তারা দেখিয়েছে, অর্থাৎ পৃথিবীতে ভারতীয় মিডিয়া বা সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় ভারতীয় মিডিয়া থেকে, এবং প্রতি 10টা 7টাই ফলস। প্রতি 10টা তথ্য যদি ভারত থেকে বেরিয়ে আসে 7টাই ফলস। এর চেয়ে সেইম আর হতেই পারে না ভারতের মতো দেশের জন্য। ভারতের মিডিয়া যে কতটা অগ্রহণযোগ্য, মিথ্যা এবং প্রপাগান্ডিস্ট, সেটা প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গাতে। অর্থাৎ খুদ ব্রিটিশ পার্লামেন্ট, এবং কিছুদিনের ভিতরেই আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি ইউএস সেনেট এবং কংগ্রেসে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার নিয়ে রিপোর্ট প্রকাশ করা অথবা আপনার জানিয়ে দেওয়া হবে প্রত্যেকটা জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং গতকালকে প্রথম একজন ব্রিটিশ পার্লামেন্ট মেম্বার, বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বেগম, ভারতের মিথ্যাচার নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য রেখেছেন। আনপ্রেসিডেন্টেড মুভ, রাইট? টুডে খুদ ভারতীয়রা খেপেছে এর বিরুদ্ধে। আপনারা জানেন যে ভারতের পশ্চিমবঙ্গে মামলা হচ্ছে সেই সবচেয়ে হিলারিয়াস, ফানি, এবং আমি যদি বলি স্ট্রিটস লেভেল জার্নালিস্ট, নামদারি সেই ময়ূর পঙ্কি নাকি তার নাম, ময়ূকের বিরুদ্ধে, যে ব্যাঙের মতো, ফ্রগের মতো বা ফ্রগ জার্নালিস্ট যাকে আমরা বলি, তার বিরুদ্ধে মামলা হচ্ছে খুব ভারতেই, এবং সারা ভারতবাসী, বিশেষ করে পশ্চিমবঙ্গের রাস্তাঘাটে এখন ময়ূরকে খোঁজা হচ্ছে গণদুলাই দেওয়ার জন্য। বিকজ তার জন্য আপনার হাজার হাজার শত কোটি টাকার রুপির ক্ষতি হচ্ছে ময়ূরের জন্য। এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে এই ময়ূর নামের মিথ্যাচারকারী ভারতীয় পশ্চিমবঙ্গের আপনার এপিপি আনন্দ, TV9 এবং আপনার এই রিপাবলিক, এই উগ্র হিন্দুত্ববাদের মুখপাত্র যে সংবাদপত্র আছে, তাদেরকে দায়ী করছেন পশ্চিমবঙ্গের মানুষ এবং সারা পৃথিবীর যারা আছেন তারা এই মিথ্যাচার দেওয়ার জন্য। তারই একটা আমি আসছি আমার মূল পয়েন্টে, ভিডিও দেখাবো আপনাদেরকে কিভাবে ভারতবাসী বা পশ্চিমবঙ্গের মানুষ খেপেছে। আমি আবারও বলি, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রদেশের সাথে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক বিদ্যমান, তা হচ্ছে পশ্চিমবঙ্গের। আমি নিজে পোস্ট দিয়েছিলাম যে দুর্গাপূজায় ইলিশ আপনার এই যদি মানে ভারতেও না দেন, পশ্চিমবঙ্গে যেন দেওয়া হয়, সেটা আমি দাবি করেছিলাম। ডু ইউ নো ওয়াই? বিকজ আমি এই জন্যই দাবি করেছিলাম যে ঢাকা না দিল্লি, এই স্লোগানটা কিন্তু আমাদের বিপ্লবের সময় স্লোগান পশ্চিমবঙ্গ, সারা পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে গেছিল শুধু এই স্লোগানে। কৃতজ্ঞতার মানে উদ্দেশ্যে আমি এই কথাগুলো বলছিলাম। এবং পশ্চিমবঙ্গ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, হাজার কোটি টাকার, হাজার রুপির বিজনেস, মানে আপনার যে ওই ব্যবসা বিধ্বস্ত হয়ে গেছে বাংলাদেশিদের। কারণ বাংলাদেশিদের মানে যাতায়াত, বাংলাদেশি পর্যটকদের উপর ভিত্তি করেই সেখানে তারা শত শত হাজার কোটি রুপি ইনভেস্ট করেছিলেন সেই আপনার খাতে। কিন্তু বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার পরে দশ নেমেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে রীতিমতো, এবং আপনারা প্রতিনিয়ত সেটা দেখাচ্ছে ভারতীয় বা অন্যান্য মিডিয়া যেগুলো আছে তারা। এবং এই মিথ্যাচারকারী এই পশ্চিমবঙ্গের বেস কিছু, নট অনলি পশ্চিমবঙ্গ বাট অলসো অ্যাক্রস ইন্ডিয়া, তারা যে মিথ্যাচার এবং প্রপাগান্ডা তারা ছড়াচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে সাম্প্রদায়িকতা নিয়ে। আপনারা জানেন যে পৃথিবীতে অসাম্প্রদায়িক রাষ্ট্র যদি আনা হয়,
প্রথম কাতারে বাংলাদেশ। পৃথিবীতে সবচেয়ে ওয়ার্স্ট কান্ট্রি সাম্প্রদায়িকতার জন্য হচ্ছে ইন্ডিয়া, আপনারা জানেন। অর্থাৎ দ্য মোস্ট ফান্ডামেন্টাল লিস্ট যারা বসবাস করেন ইন টার্মস অফ রিলিজিয়াস আপনার কনফ্লিক্ট, তারা হচ্ছে ভারতীয়, এবং ভারতের উগ্র হিন্দুত্ববাদ যারা আছেন তারা বিশ্বাস করেন, তারা নট অল হিন্দুজ, উগ্র হিন্দুত্ববাদে যারা বিশ্বাস করেন বা তাদের প্রপাগান্ডিস্ট যারা আছে, আমি তাদের কথাই বা তাদেরকে আমি রেফার করতেছি এখানে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে আপনি দেখেন এবং এটা কতটা ভয়ঙ্কর মিথ্যাচার। এবং আমি বিশ্বাস করেন, আমি প্রত্যেকটা ধর্মকে আমি রেসপেক্ট করি, কিন্তু হিন্দু ধর্মের মানুষের ধর্মেটার প্রতি আমার অশ্রদ্ধা যে কিছুটা এসেছে, তার মূল কারণ হলো এরা এই ধর্মের নামে যে প্রপাগান্ডা মিথ্যাচার ছড়াচ্ছে। এবং এটা দূর করতে গেলে আপনারা সনাতন ধর্মের যারা আছেন, আপনাদেরকে আজকে যেভাবে এগিয়ে এসেছেন এভাবেই এগিয়ে আসতে হবে। বলতে হবে যারা আপনাদের ধর্মকে ব্যবহার করছে, যেভাবে আইসিসের মতো টেররিস্ট অর্গানাইজেশন মুসলিম ধর্মকে নিয়ে অর্থাৎ ইসলামকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, ঠিক একইভাবে বা অন্য কেউ আইসিস গঠন করেছিল ইসলামের নাম দিয়ে, আপনারা নিজেরা জানেন কারা এটা গঠন করেছিল বা কে গঠন করেছিল, এটা মধ্যপ্রাচ্যের একটা গোয়েন্দা সংস্থা করেছিল। তো সুতরাং এখানেও কিন্তু একই ঘটনা আপনাদেরকে ডিনাউন্স করতে হবে, আপনাদেরকে প্রতিবাদ করতে হবে কি করে। এবং ভারতের এই বর্তমান নরেন্দ্র মোদীর যে পলিসি, ফরেন পলিসি যে কতটা ডিজাস্টারিয়াস, তারা এই কথাগুলাই বলছেন যে আজকে ভুটানের মতো রাষ্ট্র বলে ভারতের মাটিতে তাদের জায়গা আছে এবং ভারতীয়দের জায়গা হবে না ভুটানে। ইট ইস আনপ্রেসিডেন্টেড এন্ড দে আর ভেরি কনসার্ন। গুড পিপল আর গুড হিন্দুজ যারা আছেন সনাতন ধর্মে বা সত্যিকার অর্থে যারা ভারতে বিশ্বাস করেন, তারা কিন্তু ভেরি কনসার্ন অ্যাবাউট ইট। আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো একটা মিথ্যাচারের নমুনা দেখেন। এবং shame on you Indian media, shame on you. You don't think that you are doing or acting as a journalist. বিশ্বাস করেন, আমি জার্নালিস্ট তো আপনাদেরকে দূরের কথা, যারা এটা করতেছেন আমি মানুষই মনে করি না। আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং অদম হচ্ছে সেই ভারতীয় সাংবাদিকরা। এবং যদি আমি বলি যে পৃথিবীতে মানে মানুষ নামের কলঙ্ক, হিন্দু ধর্মের ভিতরে কলঙ্ক, এবং এরা হচ্ছে এই ভারতের কয়েকটা মিডিয়া। এবং এরা দিনে দুপুরে হাতে নাতে ধরা খাওয়ার পরে তাদের নিজেদের মানুষই তারা ধরে দিচ্ছে, তারপরে তাদের লজ্জা শরম নাই। এতটা শেমলেস পিপল যে এই পৃথিবীতে থাকতে পারে, এই উগ্র হিন্দুদেরকে না দেখলে আপনি কখনোই বুঝতে পারবেন না। আসুন আমি আজকে একটা দেখাচ্ছি, তারপরে আমি কলকাতাবাসী বা পশ্চিমবঙ্গবাসীর প্রতিক্রিয়াটা আপনাদেরকে দেখাবো। প্রথমেই দেখি যমুনা টেলিভিশন হাতে নাতে ধরে দিয়েছে একটা রিপোর্ট। টেক এ লুক এট দিস। সময় সনাতন ধর্মাবলম্বী মা ও মেয়ের আত্মহত্যার ঘটনাকে হত্যাকাণ্ড বলে প্রচার করেছে TV9 বাংলা। বিস্মিত স্বজনরা তারা যমুনা টিভিকে জানিয়েছেন, পারিবারিক বিরোধে আত্মহত্যার ঘটনা এটি সাম্প্রদায়িক সহিংসতা নয়। খানসামা সরেজমিনে ঘুরে এসে আরো জানাচ্ছেন নীলফামারীর সহকর্মী মাহমুদ রাফিন। এবার প্রকাশ্যে মেরে মা এবং তার সন্তানকে ঝুলিয়ে দেওয়া হলো। ভারতীয় গণমাধ্যম TV9 বাংলার খবর। দাবি করা হচ্ছে দিনাজপুরের খানসামায় প্রকাশ্যে সনাতন ধর্মাবলম্বী মা ও তার কন্যা সন্তানকে হত্যা করেছে কট্টরপন্থীরা। ধর্ম বদলে রাজি না হওয়ায় দাবি করা হয়েছে প্রতিবেদনে। এই প্রতিবেদনের সত্যতা যাচাইয়ে ঘটনাস্থল বেনুপাড়া গ্রামে যমুনা টেলিভিশন। স্বজনরা জানালেন, গত 18 ডিসেম্বর নিজ ঘর থেকে সুজাতা রানী ও তার 5 বছর বয়সী মেয়ে নীলাদ্রি রায়ের মরদেহ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা বলে দাবি তাদের। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদ অসত্য বলে জানান স্বজনরা। কোনো হত্যা বা কোনো মারা যায়নি, সে যে কারো কোনো হুমকি টুমকি এই ধরনের কোনো কিছু, এই ধরনের নাও সুইসাইড করছে, এটা কিন্তু নিচ্ছে। এই এলাকার মুসলমান গুলা আমার সবাই ভালোবাসে, কোনো ধমকায় নেই। ভারতের যেটা দেখাচ্ছে এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু মিথ্যা। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক জানালেন, এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি, সাম্প্রদায়িক সম্প্রীতিতেই বসবাস করছেন সবাই। ভারতের অতিরিক্ত বাড়াবাড়ি এবং TV9 অতিরিক্ত বাড়াবাড়ি করছে, আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা খানসামাবাসী, অর্থাৎ আমাদের এই অঞ্চল হলো সাম্প্রদায়িক সম্প্রীতির অঞ্চল। এখানে কোনোদিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। এখানে হিন্দু মুসলমান আমরা ভাই ভাই, এভাবেই আমরা চলে আসতেছি। পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। ঘটনাটি পারিবারিক, সাম্প্রদায়িক নয়। সাম্প্রদায়িক কোনো বিষয়ই নাই, এটা টোটালি পারিবারিক বিষয়। এ নিয়ে মেয়ের পরিবার, আচ্ছা উনি হচ্ছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা, যিনি এই তথ্যটা আপনার আমাদের এখানে দিচ্ছেন। এখন তাদের কারোই কোনো অভিযোগ কিন্তু আমরা পাই নাই।
এর আগে পঞ্চগড় ও আমি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো। মন্দিরে হামলার অসত্য সংবাদ প্রকাশ করেছিল ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ। আচ্ছা, এখন দেখুন মূল খবর। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমি আপনাদেরকে দেখাতে চাই এখন, লেডিস এন্ড জেন্টলম্যান যারা আছেন দেখছেন, প্রথমেই ধন্যবাদ দেই দাদা আপনাদেরকে যে আপনারা সত্যের পক্ষে এসেছেন। প্রায় এত মানুষ, হিন্দু ধর্মের মানুষ, আপনারা কি ভারত চলে যান সবাই? এদেশ আপনাদের না? বাংলাদেশ আপনাদের দেশ না? এদেশের বিরুদ্ধে, এদেশ তো আপনাদের ধর্মের উপরে তো দেশ, আপনার এই দেশের বিরুদ্ধে আপনারা যদি এভাবে আপনার অপপ্রচার চালান, এটা কেমন কথা? আমরা এত মানুষ, কোটি কোটি বাংলাদেশি মানুষ, আমরা মুসলমান, এবং পৃথিবীতে সবচেয়ে সাম্প্রদায়িকতার ও সাম্প্রদায়িকতার উৎকৃষ্ট উদাহরণ হলো বাংলাদেশ। এবং আপনারা যা, এবং তারপরেও আপনারা এগিয়ে এসেছেন এবং এগুলা যে প্রতিবাদ করতেছেন, অসংখ্য ধন্যবাদ দিই আপনাদেরকে অন্তরস্থল থেকে। এবং এটাই আমাদেরকে করতে হবে। এই সাম্প্রদায়িক গোষ্ঠী ময়ূক রঞ্জন, রিপাবলিক বাংলা, রিপাবলিক টেলিভিশন, TV9, এপিবি আনন্দের মতো নিকৃষ্ট কৃত সাংবাদিকরা নিপাত চাক, সাংবাদিকতা অন্তত পক্ষে ভারতে মুক্তি পাক, এটাই। এবং এরা যে ক্ষতিটা আপনাদের করতেছে সেটা হলো ভারতীয়দের অবস্থানটাকে সারা পৃথিবীতে নাজুক অবস্থা ফেলে দিয়েছে। এবং এগুলা কিন্তু বিভিন্ন ভাষাতে আপনার ট্রান্সলেট হচ্ছে এবং পৃথিবীর বিভিন্ন দেশের গণমাধ্যমে, বিভিন্ন দেশের আপনার পলিটিশিয়ানসদের কাছে, পার্লামেন্টে যাচ্ছে ভারতীয়দের প্রপাগান্ডা। এবং সারা পৃথিবীর মানুষ এই মুহূর্তে জানে এই প্রপাগান্ডা নিয়ে। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা স্টেট ডিপার্টমেন্ট, দে আর ভেরি অ্যাওয়ার অফ ইট, দিস কাইন্ড অফ প্রপাগান্ডা। দ্যাটস ওয়াই নেভার সে ওয়ান সিঙ্গেল ওয়ার্ড এগেইনস্ট দিস। আমার প্রতিদিন তারা এগুলা বলার পরে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দেয় স্টেট ডিপার্টমেন্ট থেকে যে এগুলা সত্য এবং উই নিড এন ইনভেস্টিগেশন। কেননা তারা এগুলা বিশ্বাস করে না। এখন আসি আমি, তারা কি বলছেন এখানে দেখেন। অন্ততপক্ষে দেরিতে হলো যে তারা ঘুরে দাঁড়িয়েছেন এবং তারা আসছেন প্রতিবাদ করতে, অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমরা বাংলাদেশ থেকেও সাম্প্রদায়িকতার বীজ তুলে দেব। আওয়ামী লীগ যে সাম্প্রদায়িক ব্যবসা করেছে বাংলাদেশে 16টা বছর, তাকে পিষ্ট করে দিয়েছে বাংলাদেশের মানুষ, কাউকে এটা সমর্থন করবে না। পশ্চিমবঙ্গ আপনারা উৎখাত করে দেন সেই উগ্র বিজেপির শুভেন্দু নামের কীটপতঙ্গ, রাস্তার অশিক্ষিত মূর্খ রাজনীতিবিদ যারা আছে, এরা পশ্চিমবঙ্গের ভারতীয়দের রিপ্রেজেন্ট করার ক্ষমতা শুভেন্দুর মতো মূর্খ, মূত্র খাওয়া মূর্খ কোনোদিনই তার যোগ্যতা নাই তার। এটা আমি বলে রাখছি এখানেই এই কারণে। এবং সে দেখেন আপনার, সে একটা প্রতারক, সে নিজে খায় গরু, কিন্তু সারাদিন গরু খাওয়ার বিরুদ্ধে সে আপনার প্রপাগান্ডা চালায়। সে গরু খায় না, সে গরু আবার বাড়িতেও নেয় এমন। এবং এটা আমার বক্তব্য নয়, সারা ভারতবাসী জানে এটা। এর মতো মিথ্যা বন্ড প্রতারক এবং বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করে দিন, এরা উগ্রবাদী। পশ্চিমবঙ্গ মমতা ব্যানার্জি সহ আরো যারা আছেন তারাই নেতৃত্ব দেবেন এই উগ্রবাদীদেরকে পশ্চিমবঙ্গ থেকে আপনারা বিতরণ করবেন। এতে যদি কোনো সহযোগিতা লাগে আপনাদের, let us know, we are ready to help you. Take a look at that. প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে কিভাবে সুসম্পর্ক রেখে চলতে হবে সেটাতে সম্পূর্ণরূপে ব্যর্থ আজকে প্রতিদিন আমাদেরকে শুনতে হচ্ছে। যে বাংলাদেশের সাথে আমাদের সুসম্পর্ক ছিল সেই বাংলাদেশের নাগরিক আছে আমাদেরকে চোখ দেখাচ্ছে। সামান্য ভুটান একটা ছোট্ট দেশ, সেও বলছে নাকি তাদের জায়গা নাকি আমাদের দেশের মধ্যে আছে। কিন্তু বাংলাদেশ কি একটা ছোট্ট রাষ্ট্র? ছোট্ট রাষ্ট্র দেখেছেন কিরকম পৃথিবীর শ্রেষ্ঠ সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা হলো বাংলাদেশ। এতে দেখা যাচ্ছে ভারত সরকারের কত কি অস্ত্র আছে, কি কামান আছে, কি করছে। একটা জিনিস আমাদের গর্ব করতে হবে, বাংলাদেশ একটা বাঙালির জায়গা। বাঙালির হিন্দু মুসলমান নেই। এই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ আমরা এক হৃদয়। আমাদের শুভেন্দু বুঝবে কেন? শুভেন্দু তো বাঙালি নয়, সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এই দেখেন মামলা। বাংলাদেশ কি জানি না চীনের মতো কোন শক্তি সহযোগিতা করছে নাকি, যেভাবে একজন প্রাক্তন সেনাকর্তা বলে উঠলেন যে আমরা 4 দিনের মধ্যে কলকাতাকে দখল করে নেব। আমি আপনাকে let me make it clear, we don't support that. কলকাতাকে দখল করে নেওয়া, ভারতকে দখল করে নেওয়া, no. We do not support that. We strongly believe, and we believe in this, that the territorial integrity of India should be remain intact and no one should touch it. If necessary, all Bangladesh, the government of Bangladesh, we should help. But the condition is that you cannot, conduct your aggression on Bangladesh, and it has to be fair and square relationship. The days that you maintain with the Awami League government is over right now. Now it has to be fair and square with decency, humanity, and respect and integrity. If you fail to do so, there'll be chaos always. And all 98% Bangladeshi hate India, not because they hate Indians. They hate the Indian government's aggression on Bangladesh. So we're not going to tolerate that. We had enough.
because these people of Bangladesh, they become they're deprived of getting their proper voting rights because of Indian supports and aggression and with the association of the Awami League government. That's why we can't tolerate the hatred come from that angle. It's not based on religious values or religious perspective. We want to make it clear. So আপনারা যদি আমাদের সাথে সত্যিকার অর্থে শ্রদ্ধা এবং রেসপেক্টের সাথে we can be better off. We can, I mean, বাংলাদেশ এবং ভারতের ভিতরে শত শত বিলিয়ন ডলারের বিজনেস হতে পারে, আমাদের অর্থনীতি উত্তরে যেতে পারে, তবে বাট কন্ডিশন ইজ উই হ্যাভ টু মেনটেন ইট in a nice way and with decency and respect or commitment. If not, there'll be a problem. আপনারা জানেন, কারণ আপনাদের বাজার হতে পারে বাংলাদেশ, at the same time আমাদের যা যা দরকার সেটা হতে পারে, এবং mutually we can be a better, we can be to one of the most I mean, we can have a better relationship on this planet, and we can set an example between two countries. But you have to come forward. You are a big country. Whatever you have done, you committed so many crimes against us, and you helped DGFI, RAB, DB to abduct and enforce disappearance, and you killed our people. We're not going to tolerate that. So therefore, if you come with a nice gesture, political gesture, not dadagiri, like with masters and slave, we're not going to tolerate that. People of Bangladesh, they will never ever tolerate that. Relations should be based on mutual respect, integrity, and commitment, and fairness, and square relationship. If not, problem is right there. Let's take a look at this, what he had to say. আমাদের দেশকে ক্রমশ এই মোদিজির আমলে কোণঠাসা হতে হচ্ছে। শুনুন, এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল, চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। ওরা চট্টগ্রাম দখলের ইটটাকে চুলল পশ্চিমবঙ্গ থেকে কিছু শয়তান। তারপরে ইট মারলে পাটকেল খেতে হয়। ওদেরও কিছু, এরা যেমন ঢপবাজ, ওদেরও কিছু লোক আছে তারা এক্স মিলিটারি, তারাও আবেগতাড়িত হয়ে বলে দিল তোরা আমাদের দখল করবি, চট্টগ্রাম দখল করবি, আমরা কলকাতারই দখল করে নেবো। ভাবতে পারিনি এরকম একটা কুলাঙ্গার কি করে জন্ম দিলেন তিনি। তার মা তো খুবই ভালো, বাবাও তো খুব ভালো। তার জন্য নিজের কেস থেকে বাঁচার জন্য মানুষ যে কুলাঙ্গার হয়ে যেতে পারে এবং একটা জোকার তৈরি হয়ে যেতে পারে, সেটা তার প্রকৃষ্ট উদাহরণ। Absolutely, দাদা, that's the real information. So আপনারা বিজেপি, এই শুভেন্দুর মতো উগ্রবাদ যারা, সাম্প্রদায়িক যারা আছে, দাঙ্গা বাজাতে চায়, এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। Any help you need, let us know. We are ready to help you. I mean, even in Calcutta, because you have to eradicate them. These are fundamentalist people. They want a chaos so that they can get the political benefits out of it. So you all have to come forward. We can have let alone India, Paschim Bengal and Bangladesh, we could have a better relationship that someone can imagine. And both countries' economy can be benefited out of it. So that's why come forward and eder ke na bolun ebong সারা পশ্চিমবঙ্গের সনাতন ধর্মের যারা আছেন, বি কেয়ারফুল। এগুলা হচ্ছে শয়তান, এই শুভেন্দু যারা আছে, এরা আপনাদেরকে ডিস্টেবিলাইজ করে, আপনাদের অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়ে তাদের উগ্রবাদ প্রতিষ্ঠা করতে চায়। বি কেয়ারফুল অ্যাবাউট দেম, বি অ্যাওয়্যার অফ দেম। এনিথিং, লেট আস নো। উই আর রেডি টু হেল্প ইউ, নট টু লাইক kind of invade your country, but help you as the neighboring state or brothers and sisters. We are ready. Bangladeshi people পৃথিবীর সবচেয়ে সহনশীল মানুষের জাতির মধ্যে অন্যতম। সুতরাং আমরা সাম্প্রদায়িক নই, বরং অসাম্প্রদায়িকতার উজ্জ্বল যদি দৃষ্টান্ত পৃথিবীতে কোন দেশ থেকে থাকে, সেটা হচ্ছে বাংলাদেশ। এবং আমি যে এরিয়াতে আসছি সেটা তো আরো উপরে, সত্য কথা বলতে গেলে আমাদের সিলেটে এগুলো নাই বলতে পারেন, এটা আমি বলে রাখলাম আপনাদেরকে। সো এটাই, এবং এই ময়ূররা নিপাত যাক, এই সাংবাদিক নামের খুলাঙ্গররা নিপাত যাক। মানুষ, মানবতা, সহনশীলতা, সম্প্রীতি আপনার মুক্তি পাক এবং বজায় থাকুক। ভালো থাকবেন সে পর্যন্ত। দেখা হবে অন্য সময়। আসসালামু আলাইকুম।